আজও অপেক্ষায় আছি, ফিরবে, আল্লাহ দিবেন। সন্তানের মতো করে বড় করেছি 6টা বছর, আমার নেই, কিন্তু আমার বিশ্বাস আমার অপেক্ষার দিন শেষ হবে। আজও অপেক্ষায় অপেক্ষায় আজও আছি। ধৈর্য, সহ্য আমাকে আর হারাতে পারবে না। আমার অনেক ধৈর্য, অনেক সহ্য করে আজও অবধি আছি। অবশ্যই আমার আল্লাহ আমার অপেক্ষার পালা শেষ করবে। অবশ্যই আমাকে সুদিন দেবে, সুদিন আসবে। একদিন কষ্টের পালা শেষ করে সুখের দিন অবশ্যই আসবে। অবশ্যই আর আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখি। আর ধৈর্য সহ্য করে আছি। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুধু একটা কমেন্ট চোখে পড়লাম, কমেন্টের উত্তর দিই। ওমর ফরিদ, আমি জানি না আপনি কোথায় থেকে দেখছেন। অবশ্যই আপনি আপনার মায়ের গর্ভে থেকে দুনিয়ার মুখ দেখেছেন। আপনার মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, বাট আপনি এত নোংরা। আপনার মুখের ভাষা, আপনার কমেন্ট এত নোংরা। একটা মানুষের কমেন্টটি বুঝিয়ে দেয় সে কেমন ফ্যামিলির, পাশে কেমন। একটা ভালো কমেন্ট একটা তার পুরো ফ্যামিলিকে সুন্দরভাবে উপস্থাপন করে, আর একটা ব্যাড কমেন্ট তাকে পচাভাবে মানুষের সামনে তুলে ধরে। যে কথাটা আপনি ইংলিশে লিখেছেন, ভাই আপনি যদি বিবাহিত থেকে থাকেন, আপনার ঘরে যদি মেয়ে সন্তান থেকে থাকে,
আপনার বোন, খালা, মা, এ টু জেড এভরিথিং, তাদের সাথেও কিন্তু এটা আছে। আপনি চাইলে তাদেরটা দেখতে পারেন। আপনি দেখতে পারেন, ঠিক আছে? এভাবে কমেন্ট করার আগে হাজারবার চিন্তা করেন যে হাজারবার কোটিবার চিন্তা করে এরকম কমেন্ট করেন। আপনি একজন মায়ের গর্ভে থেকে, মায়ের পেট থেকে একটা মা 10 মাস 10 দিন পেটে রেখে আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছে, আর সেই মায়ের ওই জিনিসটা নিয়ে কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দিবে না। হিসাব আপনাকে ওই উপর আল্লাহর কাছে দিতে হবে ভাই, ঠিক আছে? আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না, বা আপনি আমাকে চিনেনি, বা আপনি আমাকে জানেনি, তাই বলে আপনি হুটহাট করে আপনার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনার ভাষা এত জঘন্য। যারা রাস্তাঘাটে মানে যে মায়েরা, সেসব মায়েদের সেলুট জানে, যারা রাস্তাঘাটে সন্তান প্রসব করে, যার একটা মা, পাগল মাও সন্তান প্রসব করে রাস্তাঘাটে, আমার মনে হয় যে সেসব মায়ের সন্তানদের ল্যাঙ্গুয়েজ, ভাষা, কথা এরকম হয় না, হতে পারে না, কোনোভাবেই না। আপনার শিক্ষার অভাব, আপনার ব্রেনে সমস্যা আছে, আপনি বিকৃতি একটা মন মাইন্ডের মানুষ। তবে আপনার ঘরে সবই কিন্তু আছে। তো বাই দ্য ওয়ে, আসলে আমি কমেন্টের রিপ্লাই খুব কম দিই, আমার চোখে পড়ে গেল, আমার খারাপ লাগলো, সেজন্য আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়েছি। ওকে, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। এরকম লেখার আগে, অন্য কাউকে এরকম লেখার আগে হাজারবার কোটিবার চিন্তা করে লিখবেন। ওকে, রোলফ এরিক, হ্যালো হ্যালো নরওয়ে, দোয়া করবেন আমার জন্য। আমার না শরীরটা খুব খারাপ হয়ে গেছে। শরীর তো সবসময় খারাপই থাকে, তারপরে খুব বেশি খারাপ হয়ে গেছে আমার গতকালকের আগের দিন রাতে থেকে, গতকালকে থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমার। আর হচ্ছে আমি খুব মনে হয় 12টা 12:30টায় ঘুম এসে গিয়েছিলাম, বাট আমার ঘুম ভেঙে গিয়েছে রাত 3টায়। আমি আসলে প্রপারলি ঘুমাতে চাই, আমি ঘুমাতে পারি না। আমি টু মাচ ডিপ্রেশন, ট্রমা মধ্যে আছি। তো আল্লাহর সাহায্য চাই, অবশ্যই আল্লাহর সাহায্য আসবেন, আমি এটা বিশ্বাস রাখি, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই আল্লাহর সাহায্য আমার 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 উপরে আসবেন, আল্লাহর রহমত আসবেন। আমি সহ্য ধৈর্য ধরে এ পর্যন্ত আমি নিজে বহু ভেঙে পড়েছি, ভেঙে চুরমার হয়ে মাটিতে লুটিয়ে পড়েছি, তারপরেও আবার আমি সোজা হয়ে দাঁড়িয়েছি আল্লাহর রহমতে। আমি বিশ্বাস রাখি আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে থাকবেন। আমার যত কষ্ট, দুঃখ, দুর্দশা, হতাশা সব কিছু আল্লাহ দূর করে দিবেন, আমিন। আর এই যে আমি মাথা ভর্তি করে তেল নিয়েছি যাতে একটু ভালো লাগে, এই জন্য এই যে চুলে আমি যখন আমার হেয়ারে মাথার তেল নিই, তখন আমি একটা গেঞ্জি ইউজ করি বালিশের উপরে, এই যে গেঞ্জিটা নিয়েছি।
আমার না সকালটা খুব ভালো লাগে। সকাল, বৃষ্টি, সকালের পাখির ডাক, ময়ূরের ডাক, সকালের আবহাওয়া, এগুলো আমার আমার খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ওকে, ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আমি তো কারো ক্ষতি করি নাই। আমার ক্ষতি করার জন্য কেন আপনারা উঠে পড়ে লেগে থাকেন এটা আমি জানি না। আমি একটু ফ্যান দিই, হ্যাঁ, একটু ফ্যান দিই। আমার ক্ষতি করার জন্য কেন আপনারা উঠে পড়ে লেগে থাকেন? খুব খারাপ লাগতেছে,
খুবই খারাপ। দেখি আজকে সকালে বাইরে 8টার পরে দেখি বাইরে যেতে পারে কিনা, একটু হেঁটে আসবো, কিন্তু না, সহ্য করার ক্ষমতাই নাই। আল্লাহ, তুমি শুয়ে আছো? ফ্যানটা কি অফ করবো? কি অফ করবো? তুমি কি ঘুমাবা? তুমি কি ঘুমাতে চাও বলো? আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহ দয়া করেন, আল্লাহ রহমত নাজিল করেন। আপনার দয়া, আপনার রহমত আমার খুব দরকার। তোমাকে দেখা যায়, আমি চাই না তোমাকে দেখাতে। তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারবো না। আমাকে নিয়ে বলুক না, আমাকে নিয়ে বলুক। ইস, আবারও দেখা গেল। বুইরা কই? বুইরা তোর মায়ের কাছে। আহমেদ মালিক, তোর মায়ের কাছে বুইরা। কেন দেখিস নাই তোর মায়ের কাছে যে? দেখিস নাই? তুমি এটা রাখছো ওখানে, হিলটা ওখানে রাখছো না কে রাখছে? জীবনে না বহু ভালো ব্যবহার করেছি সবার সঙ্গে, মানে অসম্ভব এক্সট্রিম লেভেলের গুড বিহেভিয়ার করেছি সবার সঙ্গে। বাট বিনিময়ে পেয়েছি কি? বিনিময়ে পেয়েছি হচ্ছে টু মাচ হার্ট, কষ্ট, টু মাচ কষ্ট পেয়েছি। তারপরেও মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েছি। হ্যালো, এক্সকিউজ মি, সব কিছু সহ্য করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে সহ্য ধৈর্য ধরার তৌফিক দান দিয়েছে। এই যে পিসটাতে কাজ করছি, ওরে আল্লাহ আমার, ও মাই গড, আমি জীবনে কোনোদিন জানতাম না, যদি ফেসবুকে না আসতাম, যে মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের কমেন্ট, মানুষের কথা এত নোংরা হতে পারে। মানুষের ব্রেন, মস্তিষ্ক মানে এতটাই, কি বলবো, ব্যাড লেভেলের হতে পারে যে মানুষ এত পচা করে লিখতে পারে। এটা একমাত্র আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করাতে আমি এটা বুঝতে পেরেছি। আমি সত্যি জানতাম না, এভাবে বড় হইনি তো, এভাবে আমার চারিপাশ দেখিনি তো।
অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম। তো দ্যাটস ইট, যে যেরকম সে সেরকম বলবে করবে, এখন আর গায়ে লাগে না, কষ্ট লাগে না, কষ্ট লাগে না এখন আর, কষ্ট সইতে সইতে কষ্ট ভোগ করতে করতে এখন আর কষ্ট লাগে না। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। কি এটা, এটা কি, এটা কি এটা? ও 6:30 বাজে না এখনো। ভাবছি ভাবছি যে বাইরে যাবো 8টার দিকে, 8টা 8:30। ফ্যানটা অফ করে এখন, ওকে? বাইরে থেকে বাতাস আসতেছে, ফ্যানটা অফ করে আসি। সাউন্ড কেন করো? অস্থির হয়ে গেলাম, এত অস্থির।
আছে তো। দেখো কি সুন্দর রোদ, ও মাই গড, কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর দেখো রোদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিকজ এখন তো হচ্ছে বর্ষা সিজন, বৃষ্টি, হ্যাঁ, কিন্তু রোদটা পাওয়া কিন্তু খুব রেয়ার। বৃষ্টি পড়তেই থাকে অনর্গল, রোদটা পাওয়া যায় না, বাট আজকে কিন্তু বেশ রোদ উঠেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওয়েট করব, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি। অবশ্যই আল্লাহ আমার কষ্টের ফল, আমার এই ধৈর্য সহ্য অপেক্ষার ফল আল্লাহ দিবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই আল্লাহ আমাকে মাথা গোঁজার একটা ঠাঁই করে দিবেন, দিবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস রাখি। এটা দিয়ে আসি যে কি সরাও। ভিক্ষা চাই, ভিক্ষা চাই।